হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে যে শেয়ার করব সেটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না যেটা বাড়িতে তৈরি করান না বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। এই রেসিপিটা শেয়ার করতে করতে আপনাদের ওর সঙ্গে থাকবে কয়েকটি ছোট্ট টিপস। যে দেখুন, প্রথমে আমি একটি এরকম কলা মোচা নিয়ে নিয়েছি, যাকে কলা ফুলও বলতে পারেন। তারপর এভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে দেখুন, ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ভিতরে অংশটা ছাড়ানো যাবে না। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে। টিপস নাম্বার 1, এই দেখুন কি করতে হবে। প্রথমে এই যে এর ভেতরে যে শক্ত অংশগুলো রয়েছে এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। এইগুলো খেতে শক্ত এবং খেলে হজম হবে না। আরও কয়েকটি আমি দেখিয়ে দিচ্ছি। নতুনরা অনেকেই জানে না যে কীভাবে কলা মোচা রান্না করতে হয় বা কীভাবে ছাড়াতে হয়। যে দেখুন, এভাবে ছাড়িয়ে নিতে হবে, বা নিচে যে শক্ত অংশটা রয়েছে সেটাও ছাড়িয়ে ফেলে দিতে হবে। এভাবে সব কটাই আমি ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে রান্না করলে খেতেও ভালো লাগে এবং এর মধ্যে যে তেতোটা থাকে তা আর লাগে না। টিপস নাম্বার 2, এই হলুদ জলের মধ্যে এগুলো টুকরো করে কেটে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তাহলে কী হবে, এর মধ্যে যে কালো জলটা রয়েছে তা খানিকটা বেরিয়ে যাবে। ঠিক এরকম হলুদ জলে ভিজিয়ে নিতে হবে কিছু টাইমের জন্য, 10 থেকে 15 মিনিট। আর ভেতরের যে অংশটা রয়েছে তা এভাবে টুকরো করে কেটে নিতে হবে। তারপর এদিকে জল থেকে ঝরিয়ে এভাবে আমি ঝরিয়ে নিয়েছি, তাতে এতে কালো কিছুটা জল বেরিয়ে গেছে। তারপর কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি এবং বেশ কিছু পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব হাই ফ্লেমে কিন্তু। তারপর সিটিটা যা পর্যন্ত আমি নামিয়ে রেখে দেবো। অপর দিকে আমি তৈরি করে নিচ্ছি। এটা যে টিপস নাম্বার 4, প্রথমে আমি 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকিয়ে রেখে দেবো। এতে যেমন পেঁয়াজটা কালো হবে না এবং এর থেকে পর্যাপ্ত পরিমাণ জলটাও বেরিয়ে যাবে, কাটলেটের পুরটা মাখা হয়ে যাবে। দেখুন, 10 মিনিটের পর এর থেকে যে জল বেরিয়ে এসছে তাতেই আমি যে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি কলা মোচাটা তা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। আপনি যদি ঝাল বেশি খান তাহলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এর সঙ্গে দিচ্ছি ভাজা মশলা, মানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কয়েকটি দারচিনি শুকনো খোলায় নেড়ে আমি এটা ডাস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তারপর এইভাবে চটকে চটকে মেখে নেব এবং একেবারেই বেসনটা দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এই ছিল আরেকটি টিপস। যে দেখুন, ঠিক এভাবে চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত এটা খেতে ভালো লাগবে। আপনি এর মধ্যে বিভিন্ন রকম সবজিও দিতে পারেন। তারপর হাতের মধ্যে তেল নিয়ে এর ওই মিশ্রণটির থেকে খানিকটা নিয়ে এইভাবে বলের আকার তৈরি করে হাতের মধ্যে চাপ দিয়ে এটা গড়ে নিতে হয়। আমি এরকম গড়েছি, আপনি চাইলে অন্যরকমও শেপও দিতে পারেন। দেখুন, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। তারপর আমি সুজির মধ্যে এটা গড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, সুজির মধ্যে এইভাবে গড়িয়ে নিতে হবে। আপনি এটা তৈরি করে রেখে দিতে বাইরে রাখা যাবে না, ফ্রিজে আপনাকে রাখা যাবে না, হয় এটার থেকে জল বেরিয়ে নরম হয়ে যাবে। এই ছিল আরেকটা টিপস। এই যে দেখুন, ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে মেখে নিতে হবে। আপনি এখানে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। এভাবে তৈরি করে আপনি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখেও বেশ কিছুদিন গরম গরম ভেজে খেতে পারেন। আবারও কয়েকটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। আবার পুরোটা আমি তৈরি করে আবারও ফিরে আসব। দেখুন, ঠিক এভাবে তৈরি করবেন। অপর দিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করে যখন আমি এই কাটলেটগুলো দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে। এটা জাস্ট আরেকটি টিপস। এরপর এই যে কাটলেটগুলো এই খুন্তির মধ্যে দিয়ে এইভাবে তেলের মধ্যে দিতে হবে, তাহলে এগুলো ভেঙেও যাবে না এবং তেল ছিটে আপনার হাতেও লাগবে না। এই ছিল আরেকটি ছোট্ট টিপস। এই যে দেখুন, এইভাবে দিয়ে নিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে বলি, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হলে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিক্সটা যখন ভাজা হয়ে গেছে তারপর আমি উল্টে নিয়েছি। এই পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। আবার যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে আর এর মধ্যে তেল উঠে আসবে না। এটা ছিল আরেকটা টিপস, যে দেখুন ঠিক এভাবে সবকটাই আমি ভেজে নেব। তারপর একটা সার্ভিং বলে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। আমি সস দিয়ে একটু সার্ভ করছি। তাহলে আজকে আসি, আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।